প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আম জনতার মুখোমুখি। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন পর্তুগালের লিসবন থেকে সাংবাদিক বিপ্লব হাসান। বিপ্লব হাসান ভাই, আপনাকে আম জনতার মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে যে আমাদের টপিক সেটা হচ্ছে আরেকটা বিপ্লব সামনে, চারদিকে বাজছে দামামা। কি করবে বিএনপি? আওয়ামী লীগ কি ঘুমিয়েই থাকবে? এটি হচ্ছে আলোচনার মূল থিম। এর মধ্যে আমরা ধাপে ধাপে আলোচনা করতে থাকি। তো সবার আগে যে কথাটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে, পরশু বঙ্গভবন দখলের পরিকল্পনা শিরোনামে সিনিয়র সাংবাদিক তৌফিক মারুফ ভাই একটি প্রতিবেদন করেছেন এবং তিনি বলেছেন যে একটা গোষ্ঠী তারা বঙ্গভবন দখলের পরিকল্পনা করেছে এবং অল্প কিছুদিনের মধ্যেই তারা বঙ্গভবন দখলের উদ্দেশ্যে যাত্রা করবে কোনো এক শুক্রবার এবং সারা বাংলাদেশে তারা এখন গণসংযোগ করছে। গণসংযোগের আড়ালে তাদের গোপন যে পরিকল্পনা সেটা প্রতিটা ইউনিটকেই বলে দেওয়া হচ্ছে, সংবদ্ধ হচ্ছে। তার প্রশ্ন হচ্ছে, যদি গণভবন দখল করে তাহলে প্রেসিডেন্টকে তারা পদত্যাগ করবেই এবং সেখানে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে তারা বসিয়ে দেবে, এই ধরনেরই পরিকল্পনা। যদি এমন কিছু ঘটে, কি পরিস্থিতি হবে দেশের গণতন্ত্রের কি হবে, আওয়ামী লীগের কি হবে, বিএনপির কি হবে, এই নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ মাসুদ আলম ভাই আপনার চ্যানেলে আমাকে যুক্ত করার জন্য। প্রথমত আপনার প্রশ্নটার যে উত্তর, সেটা গণভবন হবে না, বঙ্গভবন হবে। বঙ্গভবনে থাকেন। হ্যাঁ, এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের পরিস্থিতি সবকিছু আমরা দেখছি, আপনিও দেখছেন, বাংলাদেশের মানুষও দেখছে। একটা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে বর্তমানে সরকার পরিচালিত হচ্ছে। আমি বিশ্বাস করি না ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসে রয়েছেন শুধুমাত্র ছায়া সরকার হিসাবে। তিনি যে আদৌ রাষ্ট্র পরিচালনা করছেন না, এটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন না, আড়াল থেকে জামাত করছে। বিএনপির একটা অংশ ছিল, বাট এই মুহূর্তে আমরা যে কনফ্লিক্ট দেখতে পাচ্ছি, আমার মনে হয় না বিএনপির সেই অংশটা খুব একটা সুবিধা করতে পারতেছে। তাছাড়া ডিপ স্টেট, আইএসআই এর একটা ব্যাকআপ তো আছেই, এটা আপনিও জানেন, আমিও জানি। এগুলো আসলে নতুন করে বলার কিছু নাই। যদি এই মুহূর্তে বঙ্গভবনে অ্যাটাক করা হয় কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হয়, যদিও এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, একটা সুদূর প্রসারী প্রক্রিয়া, এটা চাইলেই সম্ভব না। কারণ দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের একটা বিশ্বাসের জায়গা এখনো অবশিষ্ট আছে। কারণ এখন পর্যন্ত সার্বভৌমত্ব বিঘ্নিত করার মতো কোনো কর্মকাণ্ডে সেনাবাহিনী জড়িয়ে যায়নি। সেই জায়গা থেকে আপনার, আমার এবং আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে বঙ্গভবনে যদি কোনো প্রকার আঘাত আসে এবং মহামান্য রাষ্ট্রপতিকে যদি কোনোভাবে পদচ্যুত করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মহামান্য সেনাপ্রধান উনি কিন্তু থাকবেন না, উনাকে কিন্তু আলটিমেটলি সরিয়ে দেওয়া হবে। এবং উনাকে সরানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতিকে আপনার অপসারণ করা। কারণ এই মুহূর্তে ডক্টর ইউনূস উইদাউট ইলেকশন তিনি একটা জাতীয় সরকার গঠন করবেন এবং এই জাতীয় সরকার গঠনের উদ্দেশ্যে কিন্তু জুলাই সনদ ঘোষণা করার একটা চেষ্টা চালাচ্ছে। জুলাই সনদ ঘোষণা করলে, যদি বিএনপি এই মুহূর্তে জুলাই সনদ ঘোষণার জন্য সম্মতি দেয় কিংবা সাইন করে, যেটা তাদের প্রসেসিং আর কি, যদি করে, সেক্ষেত্রে বিএনপির গলায় একটা ফাঁসি হবে। ডক্টর ইউনূস নির্বাচন দেবেন না, এটা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার। যদি তিনি নির্বাচন না দেন, বর্তমানে যে 2 দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াতে যা হচ্ছে, জামাতের সাথে তাদের যে আপনার কনফ্লিক্ট, আজকেও দেখলাম অনেক স্লোগান হচ্ছে শাহবাগে। খুব অবাক লাগতেছে, বিএনপি যদি 2014 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে শাহবাগ যেত, তাহলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কিন্তু এরকম হতো না। আজকে যুদ্ধ অপরাধী জামাত শিবির রাজাকাররা কোনোদিনও বাংলাদেশের রাজনীতিতে তাদের যে দীর্ঘমেয়াদী অবস্থান সেটা স্থায়ী করতে পারতো না। এর আগে তারা নিঃশেষ হয়ে যেত। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে রাজনীতি করা কোনোভাবেই পসিবল না, দীর্ঘমেয়াদে পসিবল না। একটা নির্দিষ্ট সময় করতে পারবে, যেটা এই মুহূর্তে ডক্টর ইউনূস, তার দূষর সাঙ্গপাঙ্গ এবং তার যে এনসিপি জামাত এরা করতেছে। আপনার প্রশ্নের যে একটা ছোট্ট উত্তর আমি দিয়ে দিই, সেটা হলো, যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়, সেই ক্ষেত্রে
আমি আওয়ামী লীগকে আপনি ছড়িয়ে রাখেন, কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারা কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারছে না, তারা রাস্তায় নামলে আপনার ধরে ধরে মিথ্যা মামলা করে দেওয়া হচ্ছে। তাদের কথা আমি রাখছি না। আপনি আওয়ামী লীগকে আগামী 5 বছরের জন্য রাজনীতি থেকে সরিয়ে রাখেন। এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম গণতান্ত্রিক শক্তি বিএনপি। এখন বিএনপি চাচ্ছে একটা নির্বাচন হোক, সেটা ইনক্লুসিভ নির্বাচন অবশ্যই, বাট তারা আলটিমেটলি মন থেকে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে কিনা সেটা অনেক প্রশ্নের বিষয় আসে। কিন্তু যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়, বাংলাদেশে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। বাংলাদেশ একটা প্রক্সি ওয়ারের দিকে অলরেডি ধাবিত হয়ে গেছে। এখন যদি এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়, সেই ক্ষেত্রে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হবে। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জাতীয় সরকার গঠন করার যে তার মনোবাসনা, দীর্ঘদিনের লালিত বাসনা, সেটা তিনি খুব সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন। এবং জাতীয় সরকার গঠন হইলে আপনার তাদেরকে যে একটা মূলা দেখানো হয়েছে বিএনপিকে, যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী, তারপর আপনার জামাতের যে আমির শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূস হবেন প্রধানমন্ত্রী, এটা একটা বানোয়াট কথা। কার্যত তারেক রহমানকে তারা কোনোভাবে রাখবে না, অর্থাৎ বিএনপিকে ক্ষমতার যে একটা চেইন রয়েছে, সেই চেইনের মধ্যে ডক্টর ইউনূস রাখতে চাচ্ছেন না। এবং সেই জন্যই কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং একটা এনসিপি পন্থী বা ইউনূস পন্থী একটা বাংলাদেশে যে সমর্থক রয়েছে, তারা চাচ্ছে বিএনপিকে কোনোভাবে বিতর্কিত করে সাধারণ মানুষের বিরুদ্ধে নিয়ে যাওয়া। আপনি লক্ষ্য করেন গত 11 মাসে যে চাঁদাবাজি গুলো হয়েছে সারা বাংলাদেশে, যে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, খুন, প্রত্যেকটা দেখবেন আপনি বিএনপি নেতাকর্মী সম্পৃক্ত। সরকার চাইলেই এদেরকে ধরতে পারতো, গ্রেফতার করতে পারতো, আইনের আওতায় আনতে পারতো, কেন আনলো না? এই প্রশ্নের উত্তর স্বয়ং বিএনপি জানে কিনা আমার যথেষ্ট দ্বিধা রয়েছে এই জায়গায়। সো এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করা মানে বিএনপির গলায় ছুরি, এবং জামাত এবং এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সোনাই সোহাগা। এটাই আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত জায়গা থেকে।